বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনার কাছে অল্পের জন্য 7 আপ অর্থাৎ 7-0 ব্যবধানের হারের লজ্জা থেকে বাঁচল কার্লো আনচেলত্তির ব্রাজিল। আর্জেন্টিনার সাথে তো ব্রাজিলের কোনো ম্যাচ হয়নি, তাহলে কিভাবে এমন লজ্জা পেল সেলোসাওরা? প্রশ্নের উত্তর দেওয়া যাক। তার আগে প্রশ্ন একটাই, 7 আপ জিজু থেকে কখনো কি বের হতে পারবে না ব্রাজিল ফুটবল? 2014 বিশ্বকাপ রিও ডি জেনেরিওর ভরা মজলিসে পুরো বিশ্বর সামনে একটা দুটো নয়, ঘরের মাঠে 7 গোল হজম করেছিল লুইস ফেলিপে স্কলারির দল, যা ব্রাজিল ফুটবলের চরম লজ্জার। সেই লজ্জার গ্লানি এখনো তাড়া করে বেড়ায় ব্রাজিল ভক্তদের। 7 আপ নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন দেশটির সমর্থকরা। আর আবারও সেই লজ্জার মুখোমুখি হতে চলেছিল ব্রাজিল জাতীয় দল। লজ্জাটা প্রায় দিয়েই দিয়েছিল চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, তবে একটুর জন্য রক্ষা। মূলত দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। এবার অংশগ্রহণ করেছে 48টি দল, যার অর্থ এবারের ডাগআউটে থাকবেন 48 জন কোচ। আপনি কি জানেন এবারের বিশ্বকাপে সর্বোচ্চ কোচ থাকছে কোন দেশের? এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি সংখ্যক কোচ থাকছে আর্জেন্টিনার। 48 কোচের মাঝে 6 জনই আকাশী নীলদের। 6 জন আর্জেন্টাইন যখন থাকছেন ভিন্ন ভিন্ন দেশের ডাগআউটে, তখন মুদ্রার ও পিঠে এবারের বিশ্বকাপে ব্রাজিলিয়ান কোচের সংখ্যা আর্যভট্টের আবিষ্কার করা সংখ্যার সমান, অর্থাৎ 0। তাদের নিজেদের কোচও একজন ইতালিয়ান। হ্যাঁ, বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টাইন কোচদের কাছে শোচনীয় পরাজয় বরণ করল ব্রাজিলিয়ানরা। এবার চলুন দেখে নেওয়া যাক সেই 6 আর্জেন্টাইন কোচকে। শুরুতে আছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী লিওনেল স্ক্যালোনি। দ্বিতীয় অবস্থানে আছেন মরিসিও পচেত্তিনো, তিনি যুক্তরাষ্ট্রের ডাগআউটে থাকবেন। এরপরে আছেন মার্সেলো বিয়েলসা, বর্ষিয়ান এই কোচ উরুগুয়ের ডাগআউট সামলাবেন। 4 নম্বরে জায়গা পেয়েছেন গুস্তাভো আলফারো, যিনি থাকবেন প্যারাগুয়ের ডাগআউটে। এর পরের 2 সংখ্যায় আছেন সেবাস্তিয়ান বেকাসেসে এবং নেস্তর লরেঞ্জো।